আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসছি ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন ভিড় দেখে বুঝে ফেলেছেন আমরা কোথায় আছি। আমরা আছি এখন পুরান ঢাকার হানিফ বিরিয়ানিতে। তো গত সপ্তাহে আমরা একটা ভিডিও করেছিলাম সেটা দেখেছেন এবং সেটার রিভিউ কেমন দিয়েছি সেটাও আপনারা জানেন। খুবই ভালো একটা রিভিউ দিয়েছিলাম। তো পুরান ঢাকাতে আমাদের প্রায় আসা হয়। তো আজকে আমরা হানিফে আবার চলে আসছি খাওয়ার জন্য। কারণ আমাদের এক বন্ধু আসছে তাকে খাওয়ানোর জন্য চলে আসছি। তো আজকে হানিফ বিরিয়ানির একটা রিভিউ দিব। দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে। সবাই দাঁড়িয়ে গিয়েছি কারণ তাদের নতুন একটা পাতিল আসছে যেটা এখন উঠানো হচ্ছে। তো আমরা এখন তাদের বিরিয়ানিটা দেখে দেখে ফেলবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের বিরিয়ানি এটা। তো দেখতে পাচ্ছেন ওই পাশটাতে সবাই খাচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি। এই পাশটাতে এখনো খাবার দেওয়া হয়নি। তো খাবারের জন্য আমরা ওয়েট করতেছি। দেখেন আমাদের টেবিলটা খালি। আমরা আসছি মোটামুটি ১৫-২০ মিনিট হয়ে গিয়েছে এবং বাহিরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বাহিরের দৃশ্যটা তো আপনারা দেখেছেন। তো আমাদের খাবার আসুক তারপর আপনাদের বলি। এই যে আমাদের খাবার চলে আসছে। আমরা ২ টা ফুল, ২ টা হাফ নিয়েছি। আমাদের খাবারগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে ফুলের প্রাইসটা বলে দিই। ফুল বলতে স্পেশাল। আমাদের ফুল না, আমাদের ছিল ২ টা স্পেশাল, ২ টা হাফ। স্পেশালের প্রাইস হচ্ছে ৳৩০০ এবং হাফ যেটা সেটা হচ্ছে আপনার ৳১৫০ এই হচ্ছে স্পেশাল। তাদের প্রচুর মাংস থাকে। মাংস নিয়ে কোনো অবজেকশন নেই। তাদের মাংস অনেক বেশি, রাইসের পরিমাণও বেশি। যে ৳৩০০ একটা বিরিয়ানি, খাসির বিরিয়ানি আপনারা অনায়াসে খেতে পারবেন আরকি। তবে যারা একটু কম খায় তাদের জন্য কষ্ট হয়ে যাবে। তারা ফুল নিতে পারেন। আর যারা একেবারেই কম খান তারা হাফ। তো এই হচ্ছে বিরিয়ানির কালার। আজকের কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে আমার কাছে। তো এখন বিরিয়ানি খাবো। তো খাওয়ার আগে যে লেবু চিপে নিচ্ছি আর কাঁচামরিচ নিয়ে নিব। কারণ এই বিরিয়ানিটা মজাটাই হচ্ছে লেবুটা। লেবুটা দিলে এটার স্বাদ অনেক বেড়ে যায়। তো আপনারা তো আমার আগের ভিডিও দেখছেন এবং কি পরিমাণ ধোঁয়া দেখেন। এখনও ধোঁয়া উঠতেছে। বিরিয়ানিটা কিন্তু অনেক আগে দিয়ে গেছে। ধোঁয়া উঠতেছে। তো আজকের বিরিয়ানিটা রিভিউটা আমি নিজে না দেই, এখন না দেই, পরে দেই। আরও বাকি যারা আছে তারা বলুক তারপর আমি বলি যে আজকের বিরিয়ানিটা কীরকম। তো মাংস মোটামুটি ভালো, মোটামুটি নরমই ছিল। এই হচ্ছে মাংসটা। আজকের খাবারের স্বাদটা কীরকম সেটা আগে এখানে বাহিরেরও ২ জন ভাই ছিল, সামনে দেখতে পেয়েছেন। তারা বলবে তারপর আমি বলব যে আজকের স্বাদটা কীরকম ছিল। আগেরটার চেয়ে বেস্ট ছিল না আগেরটার চেয়ে খারাপ। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া উঠতেছে। আর প্রচুর মানুষ, বৃহস্পতিবার কি পরিমাণ মানুষ হয় সেটা আপনারা জানেন। তো আমরা সবাই বসছি, আমরা ৪ জন ছিলাম। ৩ জন এক সাইডে, আরেকজন আরেক সাইডে বসছে এবং পাশে আরও ২ টা ভাই ছিল। তো বারবার আমি লেবু চিপে নিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। কিন্তু স্বাদটা কীরকম সেটা আমি আপনাদের সামনে বলবো। তো আজকে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অনেক কিছুই শিখতে পারবেন, অনেক কিছুই জানতে পারবেন যে আসলে ওভার হাইপ হইলে কী হইতে পারে, কী ধরনের ক্ষতি হতে পারে। আর হানিফ বিরিয়ানিকেও আমি বলবো যে আপনারা এই জিনিসটা একটু নজরে দেখবেন যে আপনাদের পরিস্থিতি কী হয় বা কীরকম হইতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে আমার খাবারগুলো দেখাচ্ছি আপনাদের। খাচ্ছি আরকি, কারণ খেতে হবে। আর রাত্রে ছিল, ক্ষুধাও ছিল অনেক, তাই খাচ্ছি। তাদের মাংসটা নরম। তাদের মাংসর ব্যাপারে আমাদের কোনো অবজেকশন নেই। মাংস নরম বা মাংস শক্ত না, মাংস খাওয়ার মতো। কিন্তু আজকের মানে বিরিয়ানির কালারটাই দেখেন একদম সাদা, সাদা। কোনো ধরনের ফ্লেভার নেই। কাঁচামরিচ দিয়ে খেয়েও আমি কোনো ফ্লেভার পাচ্ছি না। তো তার ভিতরে আবার তাদের এখানে আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা দেখুন।
ঠিক আছে, শেষ করবো এক এক দিনের রান্না এক এক রকম। আজকে আবার লবণ কম, লবণ কম লাগে না আপনার কাছে? লবণ কম লাগে, সাত পেঁয়াজ কম, লবণ কম, লবণ কম নেই। স্বাদ কি আগের মতো পাইছেন? না ভাই, স্বাদ লবণ ভাই, লবণ আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে ভালো লাগে, ফার্স্ট টাইম খেতেছি। আর আপনি? আমার ভালো লাগে। তোমার রসুনের কোনো স্বাদ নাই, তোমার কোনো ঝাল নাই, খাচ্ছে এভারেজ। কত সপ্তাহটা ওইটা ভালো ছিল তোর কাছে? গত সপ্তাহটা ভালো ছিল। ফার্স্ট টাইম না এদিকে? এই হানিফে ফার্স্ট টাইম, অতটা ভালো ছিল না। হানিফে আগে দেখাইছে, এটা ভালো ছিল। তো দেখলেনই তো, এই ভাই দুজন হচ্ছে বাহিরের, আমাদের সাথে নাই, এরা আমাদের সাথে, ঠিক আছে। এই ভাইরা আসছে বাহিরের আর কি। তো গত সপ্তাহে বলছিলাম অনেক ভালো, তো ভালোর এই অবস্থা আর কি। তো আজকে এর আগের একটা ভিডিও তো আমি দেখাইছি, তখনও লবণ কম ছিল, স্বাদ ছিল না। এই অবস্থা। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো আজকে তাদের খাবার ভালো ছিল না। তো হানিফ বিরিয়ানি খেয়ে আমরা ছানা মাঠার ঘর এর সামনে চলে এসেছি। এটা হচ্ছে শাহী নান্না বিরিয়ানির অপর সাইডেই। তো আপনারা হানিফ বিরিয়ানি খান বা যেটাই খান, আইসা এই মাঠাটা খাইতে পারেন। এই মাঠাটা হচ্ছে স্পেশাল ছানা প্লাস মাঠা, 50 টাকা। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাঠাটা তৈরি করতেছে। আর হানিফ বিরিয়ানির রিভিউ আমার কাছে এইটাই। তো তাদের খাবার এক এক সময় ভালো খারাপ হয়, এই আর কি। তো আমরা এখন মাঠাটা খাচ্ছি। খুবই ভালো, খুবই সুন্দর, খুবই মজা।